সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে তাকে তোলা হয় আলিপুর আদালতে। বিক্রমের আইনজীবী দাবি করেন, বিক্রমের বিরুদ্ধে প্রথমে ৩০৪-এর এই ধারায় গাফিলতির জেরে মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। গত ৫ই মে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। দুবার তাঁকে তদন্তকারী অফিসাররা ডেকে পাঠিয়েছেন, দুবারই হাজির হন বিক্রম। তদন্তে তিনি সব রকম সাহায্য করেছেন, তাই তাঁর জামিনের আর্জি মঞ্জুর করা হোক। এছাড়া বিক্রমের আগাম জামিনের আর্জির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আগামী মঙ্গলবার শুনানি। এই পরিস্থিতিতে বিক্রমকে জামিন দেওয়া হোক। কালকে যখন এই অর্ডারটা হয় সেই রাত্রেবেলায়, গতকাল রাত্রেবেলায় বিক্রম অ্যারেস্ট হয় উইদাউট এনি নলেজ টু আস। ইটস এ কোইন্সিডেন্ট দ্যাট হাইকোর্ট একটা কেস শুনবে বলে বৃহস্পতিবার ফিক্স করলো এবং তার মধ্যেই অ্যারেস্ট করে দিল। যেদিন ফিক্স করলো তার সেই দিনকেই অ্যারেস্ট করলো। আজকে আমরা এটা মেনশন করেছিলাম হাইকোর্টের কাছে। বিক্রমের জামিনের আর্জির বিরোধিতা করতে উঠে সরকারি আইনজীবী বলেন, বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা যুক্ত হওয়ার পর থেকে তিনি প্রায় ৪০ দিন ধরে ফেরার। তদন্তকারী অফিসারদের সঙ্গে তিনি লুকোচুরি খেলছেন। এছাড়া বারবার তদন্তের অভিমুখ পাল্টানোর চেষ্টা করেছেন। তদন্তকারী অফিসারকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। বিক্রমকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ এবং কি উদ্দেশ্যে তিনি এমন করলেন সেটা জানা দরকার। রিকনস্ট্রাকশন অফ দ্য অফেন্স, পুনর্নির্মাণ, যেটা ঠিক কোথা থেকে গাড়িটা স্টার্ট করেছে, কি গেছে, কোথায় লেগেছে, একটা টোটালিটিটা যেটা আয়োর প্রয়োজন, সেটা ও ছাড়া কিন্তু ডিটেলসটা কেউ বলতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, মোটিভটা আমার লাগবে, যে ও কী মোটিভ ছিল, কেন এই ঘটনাটা ঘটালো, সেই মোটিভটার জন্য একটা থরো ইন্টারোগেশন প্রয়োজন আছে। দুপক্ষের বক্তব্য শুনে বিক্রমকে সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ২৯শে এপ্রিল গভীর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম। এই ঘটনায় অভিনেতা বিক্রমের বিরুদ্ধে পুলিশ প্রথমে ৩০৪-এর এই ধারায় গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে। এ নিয়ে নানা মহল সমালোচনায় সরব হয়। প্রশ্ন ওঠে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং শিল্পী কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও, দুজনের ক্ষেত্রে দুরকম আইন কেন? সেই বিক্রম অবশেষে পুলিশের জালে। এদিকে এদিন সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিক্রমের আইনজীবী বলেন, তার মক্কেলের আগাম জামিনের আর্জির প্রেক্ষিতে আগামী ১৩ই জুলাই শুনানির কথা ছিল। বৃহস্পতিবার দুপক্ষের আইনজীবীদের উপস্থিতিতেই এই দিন ধার্য হয়। তার আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ কেন বিক্রমকে পুলিশ গ্রেফতার করল? বিচারপতি দীপঙ্কর দত্ত তখন সরকারি আইনজীবীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনাদের উপস্থিতিতেই শুনানির দিন ধার্য করা হয়েছিল। তার আগেই পুলিশের এই পদক্ষেপের কারণ কি? আমি মামলার নিষ্পত্তি করছি না। আগামী মঙ্গলবার শুনানি হবে। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।